হিজাবটা আমাদের ইসলামিক দিক থেকে রুলস আছে যে মেয়েদের জন্য ফরজ, আর এটা মেয়েদেরকে সেফ রাখে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আর নেকআপ পরার সুবিধাটা কি? মেকআপ করার সুবিধা হচ্ছে যেমন মেকআপ করে যদি বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করি, বাবার সামনে থাকলেও সেটা বাবা কি বুঝতে পারে না। আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে, কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে, সুদর্শন লাগে? গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে। মাশাআল্লাহ। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما আমরা মাহফিলে যাচ্ছি আজহারি হুজুর। হ্যাঁ, আজহারিকে আগে দেখেছো কখনো? হ্যাঁ মোবাইলে দেখেছি, সামনাসামনি কোনোদিন দেখিনি। হ্যাঁ, অনেক এক্সাইটেড। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেঙ্গল পার্টের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে দেখতে চলেছেন ভাইরাল ফানি ইসলামিক ভিডিও। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কোন কোন হালাল ভিডিওগুলো রয়েছে আজকের এই ভিডিওতে। আজ আমার খাওন জাগো করে, আজ আমার খাওন জাগো করে, তা করে গরু গোস্ত কিনতে আমি দেখেছি। যদি গরু গোস্ত ছাড়া অন্য কোনো তরকারি দিয়া খাওয়ান আনা হয় তাহলে আমিও খাইতাম না, আপনারাও খাইতে দিতাম না, আজান দিয়ে দিন। দর্শক সালাম আলাইকুম। যারা জীবনে বুধ দেখেন না, জিন বুধ দেখেন না, আজকে আমার রুমে দেখেন কি সুন্দর একটা সাদা দবদবা জিন একটা আসে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাইবো, যারা জীবনে দেখেন নাই। আজকে দর্শককে দেখাইবো, আপনারা যারা জীবনে দেখেন নাই জিন, আজকে দেখেন নেন, দেখে নেন জিন বুধ কেমন। যারা দেখে নাই এই দেখেন সুন্দর সাদা দবদব, অবশ্যই ভালো জিন এটা নিঃসন্দেহে। পাগলামি করে না, অনেক পাগলামি করছো। শেষ পর্যন্ত জিনের চেহারাটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম, তবে হুজুরের ক্যামেরা কোন কোম্পানির তা জানার বড় ইচ্ছা। যেখানে খালি চোখে জিন দেখা যায় না, সেখানে হুজুর ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেলেছেন। হালিম খাওয়ার খুব ধুম পড়ে যায়, দয়া করে হালিম বলবেন না। হালিম আল্লাহর নাম। কিভাবে যে হালিম শব্দটা তারা প্রয়োগ করেছে এবং মুসলিমরাও এটা প্রয়োগ করছে। হালিম বলবেন না, হালিম আল্লাহর নাম, এর নাম হলো ধৈর্যশীল। এবং যারা দোকানদার আছেন তারা এই নামটা উল্লেখ না করে আপনি উল্লেখ করতে পারবেন, মেহেন্দি বলতে পারেন। কারবার দেখছেন এই লোক নাকি ডক্টর। তিনি আরবি বড় হা ও ছোট হায়ের মধ্যে পার্থক্য না জেনেই খাবারের নামকে আল্লাহর নামের সাথে জুড়ে দিচ্ছেন। ইনিও নাকি আবার একজন ইসলামী আলেম। আওয়ামী লীগের দালালি শুধু একমাত্র সুন্নিরা করেছেন, বাংলাদেশে আর কেউ করে নাই। আসেন তাহলে আজকে আমি সর্বোচ্চ কোনো ওয়াহাবি সুন্নি নাই, আমি বাস্তবটা তুলে ধরবো। সর্বপ্রথম মামুনুল হকের একটি বয়ান শুনি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা অমুসলিম বিশ্বের রক্তচক্ষুকে উপেক্ষা করে। এবার আসেন তাহলে আবার আলাউদ্দিন জিহাদি সুন্নি ধরনের একজন আলেম, ওনার বক্তব্য শুনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। এবার আসেন তাহলে চরমনের পীরের একটি বক্তব্য শুনি। জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান। এবার আসেন তাহলে তাহিরি সাহেবের একটি বক্তব্য শুনি, সুন্নি আলেম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র তারা শহীদ করে নাই, তার পুরো পরিবারটা শেষ করে দেওয়ার স্বপ্ন এঁকেছিল। এবার আসেন তাহলে মিজানুর রহমান আজহারি সাহেবের একটি বক্তব্য শুনি। বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা। এবার আসেন তাহলে আরেকটি কৌমিদের একজন বড় হুজুরের বক্তব্য শুনি। তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে, তার কারণ হলো ৭১
এবার আসেন তাহলে জান্নাতি সার্টিফিকেট দিছে সুন্নিয়তের এক আলেম, ওই বক্তব্যটা আমরা শুনি। প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। আপনি এই বাংলাদেশে একটি অবশ্যই। এবার আসেন তাহলে কৌমিদের কৌমি জননী বলেছেন, ওই বক্তব্যটা আমরা শুনি। আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। এবার আসেন তাহলে ডিজিটাল বাংলাদেশ এটা কোরআনের আয়াত দিয়ে করেছেন আমির হামজা সাহেব, এটাও একটু শুনি। বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। তো আশা করি সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাত বলেন, এবার মওদুদির একটা জামাতের বড় একটি ভিডিও আমরা দেখবো, আসেন। দাও খোদা দাও কোথায় পূর্ণ ইসলামী। তো আশা করি এগুলা তুলে ধরার একটি কারণ, আমি ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, কাউকে ছোট করছি না, শুধু একটি কথা বলি, যুগজার মুল্লুক তার, সবাই কিন্তু একই গাড়ের মাঝি। সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাত বলেন, সবাই কিন্তু একই গাড়ের মাঝি। আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, শেখ মুজিবের পক্ষে কথা বলেছে, কেউ শেখ হাসিনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, আবার কেউ শেখ মুজিবকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, আবার কেউ কৌমি জননী বলেছেন। ঘুরে মুড়ে এখন শুধু ওই সুন্নিরা আওয়ামী লীগের দালাল হয়ে গিয়েছে। যাক, আশা করি আমি শুধু এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয়, ঘুরে মুড়ে সবাই এক গাড়ের মাঝি ভাই, সবাই একই ছিল, কেউ ফিট বাঁচানোর জন্য আর কেউ ফ্যাট বাঁচানোর জন্য, সবাই একই গাড়ের মাঝি, বললে সব কিছু তুলে ধরবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের দেশের আলেম সমাজের মধ্যেও গুণে ধরেছে, তাদের সাহায্য ছাড়া হাসিনা কখনোই এত দূর আসতে পারতো না। তবে আফসোস হয় হেফাজতে ইসলাম কিভাবে এত সহজে শাপলা চত্বরের কথা ভুলে গেল। আমাদেরকে বলে যে আমরা নাকি সারাক্ষণ মাহফিল আর বাজার আর মিরাত নিয়ে ব্যস্ত থাকি। না না না, আপনারা দেখে নিন, আজ মুরাদপুর চত্বরে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি, জোহরের পরেও বলবো, আসরের পরেও বলবো, যখন ডাক আসবে আমরা প্রস্তুত থাকবো। শুধু তাই না, আল্লাহে যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য কাউকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, আমরা সবার আগে প্রস্তুত থাকবো। মাজার পূজারী বলে বহু সৌদি আরবের দ্বারাই প্রভাবিত মুসলিমরা যাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা কিন্তু জুলুমের বিরুদ্ধে টিকি সোচ্চার, যেখানে বহু ইসলামী পণ্ডিত দাবি করা লোকেরা মুখে ললিপপ নিয়ে তামাশা দেখছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টির সাথেই থাকুন। পিয়ারে 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 তার বিনা লাগে নাই মারা জিয়ারে।